গৃহস্থী কামের মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ হইলো এই যে নেড়ার কাজ, মানে খেরের কাজ। অনেক দেশে অনেক ভাষা বলা হয়, তো আমাদের দিক দিয়ে খের বলা হয় আর নেড়া। তো এইটার কাজ আর কি, এটার কাজ মানে শুনলে ওই জি দুটে, মানে আমি যখন শুনি যে খের লাল দিতে হবে, হ্যাঁ, তো আমার শুনলেই জি দুটা। এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পূজা হয়েছে, আর এই যে এখানে একটা পূজা হয়েছে, তো দুইটা পূজা হচ্ছে। তো কাকা নিবে একটা আর জয় নিবে একটা। তো এখন আঙ্গায় দেই, দেখতে পাচ্ছেন দেখাইতে গেছে কাকা। হ্যাঁ রেডি, লও তোমরা দুইজন। হ্যাঁ লইছে, যাই পারবে নি? জয় জয় লয়ে যাই তারা না। তো আমার ছোটো ভাই, তো আমার নেওয়া উচিত ছিল, এখন আমি নিতাম না কেরে। তো এরা সাফা মারছে আমার লগে, আমি কইছি টেলা গাড়ি দানিয়াম, এরা সাফা মারছে যে এরা বলে মাথাত করে নিতার বোগা বাইক। হ্যাঁ, বাড়ি বেশি দূর না, এখান থেকে মনে হয় আমার তো লাগে আধা কিলোমিটার দূর হইব আর কি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হলো মূলত কেরের লাশ। তো আমরা মূলত কেরের লাশ দিতেছি আর কি আজগা। তো এখানে মূলত আমাদের কিনা কের আছে না আগের, তো একটা গুরু আছে বাড়িতে, তো গুরু খায়া শেষ করে দিচ্ছে প্রায় অর্ধেক। তো এখন মূলত আমাদের যেহেতু বুড়ো শেষ, হ্যাঁ, তো অনেক মানুষের ধান কাটছে, অনেক মানুষের কাটছে না। তো যারা কাটছে তো কাটার পরে নেড়া লইছে আর কি এগুলো। তো এই নেড়াগুলো আইনা, তো অনেকেই নিজের ক্ষেতের নিজে বাড়িতে যাদের গরু আছে, তো তারা মূলত লাশ দিতেছে গরুর জন্য। আর অনেকেই আছে যাদের গরু নাই, তো তারা মূলত বিক্রি করে ফেলতেছে। তো আমাদের গরু আছে, যেহেতু আমাদের যে ক্ষেতগুলো গত ভিডিওতে দেখছেন আপনারা করছি, তো সেই ক্ষেতগুলো মূলত আমরা বাড়িতে নিয়ে আসছি। তো আমাদের দুইটা বাড়ি আর কি, তো এটা হলো একটা বাড়ি, আর সেখানে আরেকটা বাড়ি। তো সেই বাড়ি একটা ভিডিও, অনেকটি ভিডিও দিয়েছি, আপনারা দেখছেন হয়তো বা। তো এখন মূলত এই যে আমরা কেয়ার কিনছি আর কি, তো আমাদের সেই কেয়ারে হয় না আর কি। তো সেই কেয়ারগুলো এক বাড়িতে রাখছি, আর এই যে এই বাড়ির যে গরুর যে, তো এই গরুর লাগে আলাদা, মানে এগুলো লাগে আলাদাভাবে কেয়ার কিনছি আমরা। তো আমাদের এই যে এই বন আর কি, উত্তরবন, তো এটার অনেক ভিডিও দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই কার্ডে দেখে আসতে পারেন। হ্যাঁ, আর এই যে খেরগুলো, তো এখন আমরা খেরগুলো আজকে সকালে গিয়ে লাসছিলাম। তো এখন মূলত যাইবো কেরগুলো আনবো, কেরগুলো আইন না, তো তারপরে লাশটা দিব। লাশটা এখন দেখতে পাচ্ছেন কতখানা, হ্যাঁ, তো এটা মূলত অনেক উঁচা হবে লাশ। তো এখন আনতে যাবো বন্দে। তো চলেন বন্দে যাওয়া যাক। তো বন্দে গিয়ে কিছু কথা বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমরা অলরেডি বন্দে আইসা গেছি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই আমার চাচা এবং আমার ছোটো ভাই, তো তারা আছে। তো তাদের হাতে দেখতে পাচ্ছেন গাটলির মতো আর কি, গাটলির মতো বান্ধা। এটাই লোক, এটা মূলত বাইন দেখে, তো তারপরে মাথা থেকে টান লাগবো। আর এখন যাইতেছি আর কি, দেখতে পাচ্ছেন পুরা বন মূলত কাটা শেষ। আর এই বড়ির আর কি, যেটা ছাগল বলা হয়, এটা চিল্লানি বলতেছেন আপনারা আশা করি। আর এটা হলো মেশিন ঘর, এই যে দেখতে পাচ্ছেন মেশিন ঘর। আমাদের বনের দিকে একটা সুবিধা কি জানেন, মানে ছোট্ট একটা বন, কিন্তু
এই বন্ধে যে মেশিন মানে এই যে পানি দেয় যে মেশিনগুলো প্রচুর, মানে এই ছোট্ট বন্ধের মধ্যে মনে হয় আমার তো লাগে 10 থেকে 13টার মতো আমি একবার গুনছিলাম যেমন মেশিন, ছোট ছোট মেশিন। আর দেখতে পাচ্ছেন কেরালাসের টিপা দেওয়াল পুরা বন্ধে কেরালাসের টিপা দেওয়াল। হ্যাঁ, দিনের অবস্থাও বেশি ভালো না, হ্যাঁ মেঘ আসার সম্ভাবনা আছে। আর আমাদের যে কেরালা লাস্টে যদি দেলাই তারি তাইলে আর কি একটা কাছ থেকে আজাই রইয়াম। তো এই যে আমাদের বন পুরাপুরি কাটা শেষ, কিছু কিছু ক্ষেত রয়েছে আর কি বাকি কাটার। হ্যাঁ, এখন মোটামুটি দুপুর, যেহেতু একটু হাজ আছে আর কি, তো সেমা দেখা যাইতেছে। আর না হইলে কিন্তু রোদে মাথা ফাটায় লইলে কতক্ষণ আগে আমরা আসছিলাম আর কি। তো আয়া তারপরে এই যে যে এগুলো লাসছিলাম নেড়া আর কি। তো এগুলো লাইরাতে গেছি সময় এত রোদ ছিল মানে যা বলার বাইরে। আমরা সাথে নিয়ে আসছিলাম, হ্যাঁ আবার এই জিরাইছি পানি আনছিলাম। এর মূলত পানি আনানি নেই, চারটিও আনানি নেই, যেহেতু নিবে তো তার জন্য আর কি। হ্যাঁ দেখতে পাচ্ছেন এরা রেডি হইতেছে। তো এই যে বাংলাদেশি, তো দেখতে পাচ্ছেন অনেক ক্যারেটটি বা অনেক মানুষের যারা গিরস, তো তাদের ক্ষেতেই মূলত এই টিপাগুলো দিয়েছে। তো এই ধান সুইরে আর কি। তো এইগুলো শুকায় তারপরে বাড়িতে নিবে, যেহেতু বাড়িতে নিয়ে কের শুকানো অনেক ভেজাল, তো তার জন্য দেখতে পাচ্ছেন কের লইতাছে কাকা। হ্যাঁ, আর এই যে দায়রে দিয়ে দলা করবো, এই যে এইগুলো হলো আমাদের কেয়ার। যে টিপাগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের না, এই যে আমরা যেটা লাসছি, তো এগুলো একসময় টিপা ছিল। তো এগুলো এখন শুকাইতেছে আর কি, রোদ উঠছে তো শুকাইছে, মেঘ হয়েছিল আর কি, তো মেঘে ভিজে গেছিন। এই যে দেখতে পাচ্ছেন যেগুলো লারা, তো সেগুলো সবগুলো আমাদের। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বড় হইতেছে। গৃহস্থী কামের মধ্যে সবচেয়ে পরিশ্রমের কাজ হইলো এই যে নেড়ার কাজ, মানে খেরের কাজ। অনেক দেশে অনেক ভাষা বলা হয়, তো আমাদের দিক দিয়ে খেয়ার বলা হয় আর নেড়া। তো এইটার কাজ আর কি, এটার কাজ মানে শুনলে ওই জি দুটে, মানে আমি যখন শুনি যে কেয়ার লাল দিতে হবে, হ্যাঁ তো আমার শুনলেই জি দুটে। এই যে কাকা দেখতে আছে, কাকারও জি দুটে সবাই, মানে আমরা ঘরের মধ্যে যারা আছে আমরা ফুলাফানের মধ্যে সবাই জি দুটে, কিন্তু বাধ্যতামূলক জিদ উঠলেও কোনো লাভ নাই, দিতে হইব কেরালা, এটা বাধ্যতামূলক। তো অলরেডি রোদ কিন্তু, হ্যাঁ এই আয়াফসে দেখতে পাচ্ছেন এই আমি ভিডিও করতে যারা সহ্য হইতে জানে এরা কাম বেড়ালতেছে একটু বেশি। হ্যাঁ, তো আর কি কইয়াম, তো কোয়ার মতো আর কিছু নাই। তো আমরা এই গ্রামের ছেলে, হ্যাঁ কৃষকের ছেলে, আমরা আমাদের কাজ করেই খাইতে হবে। যদি কাজ না করি তাহলে পেটে ভাত যাবে না। তো এটাই আমার ছোট কথা। ভিডিও করি মানুষকে, যাতে দেখাইতে পারি যে আমাদের গ্রাম বাংলা, গ্রামের সৌন্দর্য, বাংলাদেশি গ্রামীণ পরিবেশ। তো এটাই। হ্যাঁ, তো চলেন আর বেশি কথা না বলে আমি কাজ করি। তো তো তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পূজা হয়েছে, আর এই যে এখানে একটা পূজা হয়েছে। তো দুইটা পূজা হচ্ছে। তো কাকা নিবে একটা আর জয় নিবে একটা। তো এখন আঙ্গায় দেই। এই যে কাকা বানতাছে যাতে মাথার মধ্যে কেড়ে লাগে না, এমনি তো লাগবো না, যে কাপড় দিয়ে বান্ধা হয়েছে। হ্যাঁ, আর এই যে জয় আমার চেতা, যে আমি আমার বলে কের এই 5 জন মানছে দেখেন আপনারা। হ্যাঁ, ভিউটা না দেখে আর কি কইতাছে 5 জন মানছে দেখেন। আচ্ছা সমস্যা নাই, হ্যাঁ একদিন ইনশাল্লাহ ভিউ হবে। হ্যাঁ, তখন আর কেউ এই কথা বলতে পারবে না। তো এই যে দেখতে পাচ্ছেন দেখাইতে গেছে কাকা। হ্যাঁ রেডি, লও তোমরা দুজন। হ্যাঁ লইছে, যাই পারবে নি। আচ্ছা, এই যে কাকা লইলছে জয়ের আঙ্গায় দেই। হ্যাঁ, তো তারপরে কত হচ্ছে দেখতে পাচ্ছেন এরা ধরার বেশা মাল বলে, অত চাপা মাছ আমার লগে যে কেবলে
দেখবাম কাকু দেখবাম কেমন লয়ে যাচ্ছে। আচ্ছা জয় জয় লয়ে যাইতারে না। তো আমার ছোটো ভাই, তো আমার নেওয়া উচিত ছিল, এখন আমি নিতাম না কেরে। তো এরা চাপা মারছে আমার লগে, আমি কইছি টেলা গাড়ি দানিয়াম, এরা চাপা মারছে যে এরা বলে কে মাথাত করে নিতার বোগা বাইক। হ্যাঁ, বাড়ি বেশি দূর নাই, এখান থেকে মনে হয় আমার তো লাগে আধা কিলোমিটার দূর হইব আর কি। তো এরা বলে নিতারবো, তো দেখতে পাচ্ছেন হ্যাঁ লয়ে যাইতেছে। আমি এখান দিয়ে হ্যাঁ যে কেয়ারগুলো এলোমেলো আছে এবং এই লাসি, তো এগুলো দলা করি, টাল দেই, হ্যাঁ যাতে আমরা এই আসলে তো তারা বাড়িতে ফালায় আসলে আর কি, জয় এবং কাকা, তো তাড়াতাড়ি যেন আমরা বড়ি ফেলতে পারি, যেহেতু প্রচুর রোদ, প্রচুর প্রচুর পরিমাণ রোদ লাগতেছে। তো চলেন হ্যাঁ কিছু দলা করি, দলা করে তো তারপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়, হ্যাঁ কাকা, এবং এটা আমার এক কাকাই লাগে। তো তারা মূলত আস্তে আস্তে, তো কাকা মূলত কেয়ার কিনছে, তো কাকা মূলত কেয়ার লারার জন্য যাইতেছে ওনার কেয়ার। তো গাইজ দেখতে পাচ্ছেন জয় আর কাকা, তো এই যে আসলো, এই যে বললাম, এবং এখন মূলত এই যে এটা হলো একটা কাপড়, তো কাপড় দিয়ে হ্যাঁ, তো এখন টাল দিছি, তো টাল দেওয়া যেগুলো, তো সেইগুলো মূলত এখন বরবো বইরা, তো আবারও পূজা বাইন্দা এভাবে নিবে। তো আর কথা বাড়াতে চাই না, হ্যাঁ তো মূলত কেয়ারগুলো বাড়িতে নিয়েই নেওয়ার পরে লাশ দিব, তো সেখানে কথা হচ্ছে হ্যাঁ, আর বন দেওয়ার কোনো কথাই বাড়াইতে চাই না, কারণ যে রোদের অবস্থা ভয়াবহ। এখানে যদি তাই ভিডিও করে খালি অসুস্থ হয়ে যায় আমরা। তো চলে না বেশি কথা না বলে, হ্যাঁ তো ডিরেক্টলি যে কেয়ারগুলো আছে, তো সবগুলো কেয়ার বাড়িতে নিয়ে, তো তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, এর আগে আর কোনো কথা নাই। হ্যাঁ তো চলেন কেয়ারগুলো বাড়িতে নেই, তো তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা চালু করলাম প্রায় 20 দিন পর। হ্যাঁ তো এই 20 দিনের ভিতরে অনেক সমস্যা হয়েছে, হ্যাঁ তো অনেক বিপদ আপত্তির মধ্যে গেছে। তো এই 20টা দিন আবার মেঘ হয়েছে প্রচুর। হ্যাঁ তো আমার এক ভাই আছে, তো চাচাতো ভাই, তো সে একটু অসুস্থ হয়েছিল প্রচুর পরিমাণ। হ্যাঁ তো তাকে নিয়ে ঢাকা আসিলাম। তো এইভাবে সময় কাটতে গেছে, তো প্রায় 20 দিন পরে হ্যাঁ তো ভিডিওটা চালু করছি। তো দেখতে পাচ্ছেন লাশ দেওয়া প্রায় শেষ হয়ে গেছে 20 দিন আগে। তো অনেক উঁচা হয়েছে, লাশ বলছিলাম যে আসিন অতটুকু হয়েছে, অতটুকু। হ্যাঁ তো দেখতে পাচ্ছেন উপরে কাগজ দিয়ে লাশটাকে ঘুরে রাখছি, যাতে বৃষ্টির পানি উপর দিয়ে পানি না পড়ে, পানি না পড়ে যাতে কেরগুলো না পচা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন কের কুইলানে গরুকে খাওয়ানো হইতাছে আর কি, খাওয়ানো হইতাছে অলরেডি। তো এটাই দেখানো ছিল। তো এটা খুব পরিশ্রমের কাজ যারা কৃষক তাদের কাছে। তো এটাই দেখানো ছিল। তো আজকের ভিডিও এখানেই এন্ড করতে চলেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।